নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। সিএএ তে আবেদন করতে ভিড় বনগাঁ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সিএএ সহায়তা কেন্দ্রে ধর্মীয় সার্টিফিকেট নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এই সার্টিফিকেট নিয়েই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ ভোটার তালিকায় নাম না থাকলে সিএএ তে আবেদন করতে হবে। সিএএ এর জন্য আবেদন না করলে কোনো রকম সরকারি পরিষেবা পাওয়া যাবে না। তারপরে দেখা যাচ্ছে সিএএ তে আবেদন করতে ভিড় বনগাঁর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সরাসরি চলে যাব, কথা বলবো অনিরুদ্ধ আমাদের সহকর্মীর সঙ্গে। অনিরুদ্ধ, রাজ্য সরকারের এই ঘোষণা যে যাদের নাম কাটা গেছে এসআইআর এ তারা যদি সিএএ তে আবেদন না করেন নাগরিকত্বের জন্য তাহলে কোনো রকম সরকারি পরিষেবা তারা পাবেন না, তারপরে কি এই ভিড়টা বাড়ছে? কি বলছেন যারা এসছেন সিএএ তে নাম লেখাতে? একদমই দেখো মিমি, উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই নতুন যে রাজ্য সরকার অর্থাৎ পালা বদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যাদের এসআইআর এ নাম কাটা গিয়েছে তারা যদি সিএতে আবেদন না করেন তাহলে সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হবেন। সেই কারণেই তারপর থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে সিএএ ক্যাম্প রয়েছে, সহায়তা ক্যাম্প এবং ধর্মীয় সার্টিফিকেট নেওয়ার জন্য যে সমস্ত সাধারণ মানুষ তাদের ভিড় জমেছে। আমি দেখানোর চেষ্টা করব, এখন রয়েছি যে গদিঘরের সামনে, সেই গদিঘরে রীতিমতন সিএ সহায়তা কেন্দ্র এবং এই সহায়তা কেন্দ্রেই বলা যেতে পারে ভিড় জমেছে। বিভিন্ন রকম ক্যাম্পে মানুষ এসছে দূর দূরান্ত থেকে, তারা এই ক্যাম্পে যে সমস্ত আবেদনপত্র জমা দিচ্ছেন এবং এখানেই সিএ এর জন্য আবেদন করা হচ্ছে এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে সেই ধর্মীয় সার্টিফিকেট নিতেও সাধারণ মানুষের ভিড় জমছে। তারা কিন্তু জানাচ্ছেন যে আগের সরকার তাদেরকে ভুল বুঝিয়েছিল, সেই কারণেই তারা এতদিন আবেদন করতে পারেনি। নতুন সরকার এসে তাদেরকে জানিয়েছে যে আবেদন না করলে অর্থাৎ সিএতে যদি তারা আবেদন না করেন তাহলে সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হবেন। আমি জানবার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, এই ফর্ম ফিল-আপের কাজ করছেন, তারা এই ভিড়টা লক্ষ্য করছেন। কি বলবেন, মানে হঠাৎ করে এখানে ভিড়টা বেশি বেড়েছে কেন? ভিড় বেড়েছে সাধারণ মানুষ, যেটা সরকার যেমন ঘোষিত করেছে যে যাদের নাম কাটা গেছে তারা সমস্ত সরকারের যেই যেমন পরিকল্পনা যেমন রয়েছে, নানা রকম ভাতা রয়েছে, সেগুলো থেকে বঞ্চিত থাকবে। মানুষ এতে সচেতন হয়েছে, সেই কারণে মানুষ এসে সিএ করার চেষ্টা করছে। সিএ করার পর তারা একটা নাগরিকত্ব সার্টিফিকেট পাবে, তারপর তারা আশ্বাস দিয়েছে যে তারপর থেকে ভাতা তারা পুনরায় পাবে। সেই কারণেই কি ভিড় জমেছে? একদমই, মানে আগে থেকে ভিড় অনেকটাই বেশি, অনেকই বেশি। এই যারা এখানে আবেদন করছে, আমি দেখানোর চেষ্টা করব যে অনেকের আবেদনপত্রের কাজ চলছে এখানে। তারা দূর দূরান্ত থেকে এসছেন, ধর্মীয় সার্টিফিকেট নিচ্ছেন এবং সিএ এর জন্য আবেদনও করছেন। এরকমই রয়েছে। আপনারা কোথা থেকে এসছেন জানাবার চেষ্টা করুন। কোথা থেকে এসছেন? হাবড়া দিয়ে আসছি। হাবড়া থেকে এসছেন? হ্যাঁ। এতদিন কেন আবেদন করেননি? করি না, জানি না, তাই এখন আবেদন করছেন? হ্যাঁ। কি পরিষেবা বন্ধ হয়ে যাবে সেই কারণেই কি আবেদন করছেন? সমস্ত পরিষেবা হ্যাঁ হ্যাঁ। কি কি রাজ্য সরকার যেটা ওই রাজ্য সরকার যেটা বলছে আমাদের এটা করতে হইবে। এখানে আবেদন করা হচ্ছে। ধর্মীয় সার্টিফিকেট নিয়েছেন? না। ধর্মীয় সার্টিফিকেটও তো নেবেন এখানে? হ্যাঁ হ্যাঁ। একদমই দেখো মিমি, ধর্মীয় সার্টিফিকেট নেওয়া এবং সিএতে আবেদন করবার জন্যই দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে এবং এই সহায়তা কেন্দ্র থেকেই আবেদনের কাজ চলছে। এবং এখানে যারা আসছেন তারাও জানাচ্ছেন যে এতদিন হয়তোবা তারা আবেদন করেননি, তাদের ভুল হয়েছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এখন সেই আবেদন করছেন যাতে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা তারা পান, সেই কারণেই তারা আবেদন করছেন। মিমি, ধন্যবাদ। আমরা একবার শুনবো শান্তনু ঠাকুর এই নিয়ে কি বলেছেন। আগের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট ভুল বুঝিয়ে মানুষকে বিরত রেখেছে যে আপনাদের সিএ করতে হবে না। তারপরে দেখা গেল ভোটার লিস্টে নাম কেটে গেল এবং ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে ভোটার লিস্টে নাম যদিও কেটে যায় সিএ অ্যাপ্লিকেশন করলে আবার আপনাদের পুনরায় ভোটার লিস্টে নাম উঠবে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এখন মানুষ বুঝতে পারছে যে পুনরায় তাদেরকে আবেদন করা দরকার, যে কারণে ভিড় হচ্ছে। যারা বাংলাদেশ থেকে এসেছেন সকলে সি অ্যাপ্লিকেশন করুন। এটা আগেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো। যত দ্রুত সম্ভব এই কাজটাকে আপনারা সম্পন্ন করুন। যারা ভারতবর্ষে বসবাস করে ওই দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান আরও ভিন্ন ভিন্ন দেশ থেকে এদেশে আসে, যাদের এদেশে নাগরিকত্ব নেই, তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব আপনারা পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। মানুষ আবার সচেতন হয়েছে।